আজ ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার শান্তিনিকেতনে প্রবীণ নাগরিকদের উদ্যোগে একটি শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়। তাঁদের মূল দাবি আসন্ন নির্বাচন হোক সম্পূর্ণ রক্তপাতহীন ও সুষ্ঠু। প্রবীণদের বার্তা, রক্ত মাটিতে নয়, রক্ত মানুষের প্রয়োজনে লাগুক, রক্ত ব্লাড ব্যাংকে আসুক। পদযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, নির্বাচন গণতন্ত্রের উৎসব। এই উৎসবে কোনো হিংসা বা রক্তপাত কাম্য নয়। প্রত্যেক নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত রাখার দায়িত্ব যেমন নাগরিকদের, তেমনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। শাসক ও বিরোধী সব পক্ষের কাছেই প্রবীণদের আবেদন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে যেন কারো প্রাণহানি না ঘটে। প্রবীণরা আরও বলেন, সরকার আসে যায়, নির্বাচনও আসে যায়, কিন্তু প্রাণ চলে গেলে তার ফিরে আসে না। টিভি, সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে রক্তপাতের খবর তাঁদের গভীরভাবে বিচলিত করে। তাই একান্ত অনুরোধ, আসন্ন নির্বাচনে যেন কেউ স্বামী, পুত্র, পিতা, ভাই, বোন বা বন্ধুকে না হারায়। এই মানবিক আবেদন নিয়েই আজকের পদযাত্রা অনুষ্ঠিত। গণতন্ত্রের উৎসব, সেই গণতন্ত্রের উৎসবে স্বামী স্ত্রী হারা হয়, পিতা পুত্র হারা হয়, বন্ধু বান্ধব হারা হয় অনেকে। এই জায়গাটাতেই আমাদের আবেদন, কারণ টিভির পর্দায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি যে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে রক্তপাত হচ্ছে। আমরা প্রবীণরা এটা খুব বিষণ্ণ হয়ে পড়ি, আমরা খুব দুঃখিত হয়ে পড়ি। আমরা বহু নির্বাচন দেখেছি, তাই আজকে আমাদের প্রবীণদের একান্ত আবেদন যে এই বাংলা মাটি যাতে রক্তাক্ত না হয় নির্বাচনকে কেন্দ্র করে। কারণ পশ্চিমবঙ্গ একটা সময় সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। পশ্চিমবঙ্গ মানুষের মেরুদণ্ড সোজা রাখতে শিখিয়েছে। পশ্চিমবঙ্গ মানুষের মূল্যবোধ শিখিয়েছে। যে পশ্চিমবঙ্গ, যে বাংলা ছিল নেতাজি সুভাষচন্দ্রের, যে বাংলা বিবেকানন্দের, যে বাংলা রবীন্দ্রনাথের, যে বাংলা নজরুলের, যে বাংলা শরৎচন্দ্রের, যে বাংলা বঙ্কিমচন্দ্রের, যে বাংলা ক্ষুদিরাম বসুর, এইসব মহান মুনি ঋষিদের বাংলা আজকে রক্তাক্ত হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। আমরা জানি যে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব। সেই উৎসব পালন করতে গিয়ে কেন রক্তপাত হবে? তাই আমাদের প্রবীণদের আবেদন নির্বাচন কমিশনের কাছে, আমাদের আবেদন সরকার এবং বিরোধী পক্ষের কাছে যে সুষ্ঠু নির্বাচন হোক, সুন্দর নির্বাচন হোক। এই নির্বাচনকে কেন্দ্র করে মায়ের চোখে জল যেন না আসে, স্বামী স্ত্রীর চোখে যেন স্বামী হারার বেদনা সে যেন আর্তনাদ না করে, ভাই যেন ভাইকে না হারায়। তাই আমরা দলমত নির্বিশেষে সকলের কাছে, কারণ এই সুন্দর পৃথিবীতে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নির্বাচন আসে, নির্বাচন যায়, সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রাণ যদি চলে যায় সেই প্রাণ ফিরে আসে না। তাই আমাদের আবেদন যে এই সুন্দর প্রাণ, সুন্দর মানুষ এই সুন্দর পৃথিবীতে থাকুক, সকলে মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাকুক, সেখানে হিংসা দূর হোক বলে আমাদের এটা আবেদন। কারণ আমরা এই পৃথিবীতে অনেক নির্বাচন, আমরা এই বাংলায় অনেক নির্বাচন দেখেছি। আমরা আজকে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, তাই সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। এটাই আমাদের একান্ত আবেদন সকলের কাছে। আসুন, সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং রক্তপাত মাটিতে নয়, রক্তপাতহীন নির্বাচন, এটাই আমাদের একান্ত আবেদন। এবং এই আবেদনটা আমরা মানুষের কাছে প্রত্যেককে বলতে চাই যে আপনারা এটা করুন, এবং আমরা সবাই মিলে এইটা যদি দায়িত্ব নিই যে রক্তপাতহীন নির্বাচন হবে, তাহলে কিন্তু এটাতে আমরা জিততে পারবো বা এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাই প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, ওই একটাই অনুরোধ যে রক্তপাতহীন হোক। কোনো ভাই, বোন, মা, বন্ধু কেউ যেন কোনো কারণে এই নির্বাচনের জন্য যেন না প্রাণ হারায় বা কোনো ধরনের দাঙ্গা, কোনো ধরনের মারামারি, কোনো ধরনের কিছু আমরা যেন চাই না। খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে কমিশন যেন এটা চালাতে পারে, নির্বাচন কমিশন, এবং সঙ্গে আমাদের যত মানুষ আছেন তারাও যেন সাহায্য করে। তারা যদি সাহায্য না করে তাহলে কিন্তু এটা চলবে না এবং এটা হবে না, ঠিক মতন অ্যাপ্লিকেবল হবে না আমাদের ইয়েতে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিরোধী পক্ষ এবং যারা সরকারে আছেন এবং আরও যারা সাধারণ মানুষ, সকলে মিলে এই জিনিসটাকে কার্যকরী করতে হবে। আর এই জিনিসটা কার্যকরী হলে আমাদের বাংলায় রক্তপাত হবে না। সত্যিই তাই, যে বাংলা একদিন সম্প্রীতির উদাহরণ ছিল, যে বাংলা একদিন
সাহিত্যের উদাহরণ, যে বাংলা একদিন রাজনীতির উদাহরণ, যে বলা হতো যে বাংলা আজকে যা ভাবে ভারতবর্ষ পরের দিন সেটা ভাবে। তো সেই বাংলা আজকে যেন না সেই উদাহরণটা রাখতে পারে, এইটাই আমাদের আবেদন, যেন কোনো কারণে রক্ত মাটিতে না